আসসালামু আলাইকুম। 2022 থেকে উই আর প্ল্যানিং যাতে আমি কুয়েটে এসে আই ক্যান গিভ সাম স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ, এবং একবারও হয় নাই। ফাইনালি ইন 2026 এটা হলো। কেন হয় নাই ওটা একটু পরে বোঝা যাবে। সো আমি খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখানোর জন্য আসছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের সবারই ফ্রেন্ড থাকে না? সবচেয়ে ভালো ফ্রেন্ডগুলো কোথায় হয়? স্কুলে। তারপরে অল্প একটু ভালো ফ্রেন্ড কোথায় হয়? তারপরে গ্রুপিং এর জন্য আর পড়ালেখা সাপোর্টের জন্য ফ্রেন্ড কোথায় হয়? ইউনিভার্সিটিতে। সো আমার এরকম 16 বছরের একটা কিন্তু আমাদের ক্যারিয়ার থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনেক ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড গুলা পাই। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলে, আপনারা জানেন আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে কয়টা ফ্রেন্ড আছে এখন পর্যন্ত? 0। আই লিটারালি হ্যাভ নো ফ্রেন্ডস। কষ্টের বিষয় হচ্ছে কি, এখানে যেই কয়জন দেখা যাচ্ছে এটা আমার ক্লাস 3 এর একটা ছবি। ওই যে নীল রঙের পরাটা, সোয়েটার পরাটা, ওইটা আমি। এখানে প্রত্যেকের নাম আমি এক শ্বাসে মুখস্থ বলতে পারবো, বাট আমার কারোর সাথে যোগাযোগ নাই। আমার কলেজেরও নাই, আমার ইউনিভার্সিটিতেও নাই। কেন নাই? ক্লাস 3-তে খুবই টিপটপ একটা বাবা মার বাধ্য লক্ষ্মী ছেলে ছিলাম। স্কুলের নিয়ম ছিল হাফ প্যান্টের সাথে হাফ হাতা শার্ট পরতে হবে, যতদিন না বলবে আমরা ফুল প্যান্ট বা ফুল হাতা শার্ট পরতে পারবো না। এটা স্কুলের নিয়ম থাকে, সবার একরকম হতে হবে। আমাদের ক্লাস টেস্ট হতো, এটাকে আমরা বলতাম সিটি পরীক্ষা। আমি ম্যাথ খুব ভয় পেতাম, আবার খুব ইন্টারেস্টিংও লাগতো। কেমন জানি মিলে যায় জিনিসটা, আমার খুব ভালো লাগে। আমার কনফিউশন ভালো লাগে না, যে এটা কি রাইট আর রং বোঝা যায় না, ম্যাথে বোঝা যায়। সো আমাদের সিটি পরীক্ষায় once we had this very difficult question, 25-এ পরীক্ষা হতো, 2টা হতো ক্লাস টেস্ট। সো আমি কোয়েশ্চেন পেপার দেখে আমি ক্লাসে তাকাচ্ছি, আমার ফ্রেন্ড তখনকার যেগুলো ছিল ওর দিকে তাকাচ্ছে এরকম করে, কি অবস্থা? পারে না, ওর দিকে বলি কি অবস্থা, দোয়া করতেছে, কেউই পারে না। পরীক্ষা সামনে পিছনে যেভাবে হোক পরীক্ষা দিয়ে ভুলে গেছি। ক্লাস টেস্ট কবে খাতা দেখাবে আমরা জানতাম না। নেক্সট রবিবারে হতে পারতো, বৃহস্পতিবার হতে পারতো, কপাল খারাপ থাকলে শুক্রবার মানে বৃহস্পতিবার হতে পারতো, কারণ শুক্রবারে সব বন্ধ হয়ে যেত। স্যার ভুলে গেছে, আমিও ভুলে গেছি। 20-21 দিন পরে সে ক্লাস টেস্টের গুলা দেয় এবং আমার রেজাল্ট পায়। আমি পাইছিলাম কত? আমার ফ্রেন্ডের নাম্বারের মতো, 0। এবং আমি খুব শক ছিলাম, কারণ আমার তো ভালো লাগে ম্যাথ। আমি কিন্তু খুব এরকম হয় নাই যে গিল্টি, আই ওয়াজ ভেরি শক। অবভিয়াসলি মন খারাপ ছিল। 0 মানে জীবনের প্রথম 0 পাওয়ার অভিজ্ঞতা যারা পায় নাই বুঝাইতে পারবো না। When I went home, I started to get scared. My mom came back, she was working. তো আমার ছোট ভাই আমার আগে গিয়ে বলে দিছে, আম্মু আম্মু ভাইয়া না 0 পাইছে। এবং ওইটা পাওয়ার পরে আমার মা আমাকে প্রথম যেই কথাটা জিজ্ঞেস করছে ওইটা হচ্ছে গিয়ে ফার্স্ট বয় কত পাইছে। ওইটা বলার পরে সামথিং চেঞ্জড আমার মধ্যে। আই রিয়েলাইজড ইট ওয়াজ নট অ্যাবাউট মি, আমি কি পাচ্ছি। আই এম বিং কম্পেয়ার্ড টু সাম আদার বেঞ্চমার্ক। ফার্স্ট বয়, আমার রোল ছিল 6, ফার্স্ট বয় কত পাইছে। আমার কোনো জায়গা বাকি নাই যেখানে আমার মা আদর করে নাই। এটা শোনার পরে সব জায়গায় আদর করলো। তো পরে আমি বলছি যে ফার্স্ট বয়ও 0ই পাইছে। হঠাৎ করে মার বন্ধ হয়ে গেছে, খেতে আয়। কারণ শি ওয়াজ হ্যাপি, কারণ তাদের স্কুলের বাইরে বসতে হতো বাবা মাদের, তখন গর্ব হতো আপনার ছেলে কত পাইছে, 0, ফার্স্ট বয় তো 0 পাইছে। ওই যে আমার মধ্যে একটা কি জানি সামথিং চেঞ্জ। এর আগ পর্যন্ত আই ওয়াজ ভেরি ডিফারেন্ট। আই ইউজ টু প্লে, আই ইউজ টু টেক পার্ট ইন স্পোর্টস। আমি স্কুলে আগে যেতে চাইতাম কেন? যাতে সবার আগে বসতে পারি, ফার্স্ট বেঞ্চে। এরপর থেকে ক্যান্ডিডেটিং আমি যখন বুঝলাম যে আমাকে কম্পেয়ার করা হচ্ছে, আমার বন্ধুগুলো আমার শত্রু হওয়া শুরু হলো। পরীক্ষা আসলে ও আমার থেকে বেশি না পাইলে হলো, আমি কত পাইলাম ইম্পর্টেন্ট না, ও আমার থেকে কম পেতে হবে। এমন না যে আমি বাজে স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্টও না, বাট আমি না আস্তে আস্তে পিছনে 2 বেঞ্চ পিছনে 3 বেঞ্চ পিছনে সবাইকে দেখা শুরু করলাম যে কে কিরকম রিয়াক্ট করে, পরীক্ষার আগে কে কত কনফিডেন্ট, ওকে ডাইভার্ট করার চেষ্টা করতাম। আমি দুষ্টু ভিলেন হয়ে গেছি আমি।
কোনোভাবে স্কুল পার করলাম, কলেজে গেলাম, রাজগুপ্তরা মডেল কলেজ। ওখানে যাওয়ার পরে নবীন বরণে আমাদের স্কুলে একটা ট্রেডিশন ছিল, সবাই একটু ট্রেডিশনাল জামা পরে যেতাম, আমি পাঞ্জাবি পরে গেছি। সব ক্লাসে দেখি স্যুট টাই শার্ট প্যান্ট, কারণ আর্মি তো চালায়, আমি পাঞ্জাবি পরা। তা আমার ক্লাস টিচার সবার সামনে, এবং আই ওয়াজ দ্য ওনলি আউটসাইডার। আমার স্কুলের কোনো ফ্রেন্ড রাজুকে চান্স পায় নাই, একমাত্র আমি বাইরে, আর রাজুকের স্কুল থেকেই সবাই রাজুকের কলেজে উঠছে। আই ওয়াজ অ্যান আউটসাইডার, এলিয়েন। ওখানে যাওয়ার পরে আমাকে টিচার সবার সামনে দাঁড়াতে বললো তোমার নাম কি? আমি বললাম রাফায়েল। ইউ থিঙ্ক ইউ আর ডিফারেন্ট? এখন আমার উত্তর কি হবে? আমি ইয়েস বলবো যে হ্যাঁ আই এম ডিফারেন্ট, নাকি নো বলবো না আমি সবার মতো? বিকজ ইট ওয়াজ ভিজুয়ালি মানে ভেরি ভিজিবল যে আমি ডিফারেন্ট, কারণ আমি পাঞ্জাবি আরো স্যুট। বলে ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ডিফারেন্ট বিকজ ইউ আর নট। এগুলা পাঞ্জাবি না, নবীন বরণ ম্যাম, আই থট তোমার চিন্তা করতে হবে না, এটা কেন? এরকম একটা ঝাড়ি খাই। এরপরে আমি পুরো 2 বছরের কলেজে কারোর সাথে কথাই বলতে পারিনি। আমি লজ্জায়, ওই যে প্রথম দিন যে আমার না এগুলো থেকে যায়, যে একটা লজ্জা ছিল, আমি কারোর সাথে যে কথা বলবো, সবাই আরে পাঞ্জাবি, আজকে পাঞ্জাবি পরবা না, যেমন পরীক্ষা থাকলে আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, পাঞ্জাবি পরে আসবি না, আমি অ্যাভয়েড করা শুরু করি। Again, I was not a bad student. গোল্ডেন এ প্লাস ম্যাট্রিকে, এইচএসসি তো গোল্ডেন এ প্লাস। তারপরে ভার্সিটি গেলাম। ভার্সিটি যাওয়ার পরে আমাদের এক একটা সাবজেক্ট নিলে উই আর গেটিং ডিফারেন্ট ক্লাসেস। ওখানে অন্যান্য মানুষ যারা সেম সাবজেক্ট নিত ওরা আসতো, আমি ক্রেডিট নিতে হতো, তার আগে চুজ করতে হতো কোন সাবজেক্টগুলো পড়বো। আমি সবার সাথে কথা বলতাম যে ভালো স্টুডেন্টগুলো কোনটা নিবে না, কারণ ওইখানে না এ মাইনাস বি প্লাস বি এর একটা কোটা ছিল। যদি 3 জন এ পেয়ে যায় তাহলে 4 জন পাবে না, তো আমার অনেকের সাথে কম্পিট করতে হবে, রাইট? সো আমি অ্যাডভাইজিং এর সময় খুব চিন্তিত থাকতাম, ও যদি এই সাবজেক্ট নেয় আমি ওটা নিব না, এইটা নটরডেমের স্টুডেন্ট, ও যদি এটা নেয় আমি এটা নিব না। এরকম ভাবে একটা কম্প্যারিজন গেম ছিল। সো এখন ক্লাসে ঢোকার পরে আমি দেখতাম ভালো স্টুডেন্ট কোনগুলা, দুষ্টু স্টুডেন্ট কোনগুলা, কিভাবে ও কি বেশি মাথায় এরকম করতেছে, ও কোশ্চেন জিজ্ঞেস করছে, আমারও কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। Again, I was not a bad student, আমার 75% স্কলারশিপ ছিল, বাট I was never confident. আমার ওই যে ছোটবেলায় যখন আমি খেলতাম, আমি কিন্তু স্পোর্টসে মেডেল পেতাম অ্যান্ড হোয়াট নট, আই স্টপ এভরিথিং। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, হয়তো বা বেশি মাইর খেয়ে ফেলছি, অথবা ওই ক্লাস 3-তে একটা, এরপরে না আমি আমার কোনো ফেলো স্টুডেন্টকে আমার ফ্রেন্ড ভাবতেই পারি নাই, আমার কম্পিটিশন মনে হতো। ইটস ক্রেজি, বাট এরকমই ছিল, রাইট? এই কম্প্যারিজনটা না আমাকে এমন না যে প্রিপেয়ার করতো অ্যাডভাইজিং এর আগে, কারা দেখতাম, কারা ভালো স্টুডেন্ট, কারা খারাপ স্টুডেন্ট। আমি একরকম কেমন জানি শেল শকড। আমি যখন জব ইন্টারভিউতে যেতাম গ্র্যাজুয়েশনের পরে, এগেইন খারাপ স্টুডেন্ট ছিলাম না, সিজিপিএ খুব ভালো ছিল। জব ইন্টারভিউতে দেখতাম ভালো কোনগুলো আছে, তাহলে ও পেয়ে যাবে। আমার যে নিজের ইন্টারভিউ ফেস করতে হবে, আমি যে কথা বলবো, আমি যে আমাকে সেল করব, ও আমার থেকে ভালো সেল করে ফেলবে নাকি, আমারটা কি ওর থেকে খারাপ হয়ে গেল নাকি? 6 মাস বেকার ছিলাম। চাকরি পাওয়ার পরে অলওয়েজ টেন্সড, ও ইংলিশে ভালো কথা বলছে আমার থেকে, হি লুকস গুড, হি লুকস শার্পার, মেবি আই এম লেটিং মাই বস ডাউন, মেবি আই এম লেটিং মাই টিম ডাউন। আমি খুব ভালো কয়েক জায়গায় কাজ করছি জীবনে, প্রত্যেকটা জায়গায় আমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল। এখন আমার প্রোগ্রেস বা প্রসেস কিন্তু খারাপ ছিল না। মাই প্যারেন্টস, এভরিওয়ান হু নোজ মি, দে আর ভেরি প্রাউড, ভালো কলেজ, ভালো চাকরি, ভালো রেজাল্ট। কিন্তু আমার ভিতরে আমার খালি মনে হতো কি, রহম করা হচ্ছে আমার উপর, আমি হয়তো এটা ডিজার্ভ করি না, এটা আমার পাওয়ারই কথা না। কিভাবে হলো? নিশ্চয়ই কেউ আমার জায়গাটা নিয়ে নেবে। মানুষ, আমি যখনই হাঁটতাম, যখনই কিছু করতাম, মানুষ কোথায় হাঁটতেছে, মানুষের প্রোগ্রেসটা আমি বেশি মনোযোগী থাকতাম। ইভেন আমি এক সময় চাকরি ছেড়ে দিই, যখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসি, অন্য কারো আমার থেকে ভালো হচ্ছে নাকি, ও কি ভালো ব্র্যান্ড ডিল পাচ্ছে নাকি, ও কি আমার থেকে বেশি টাকা পাচ্ছে নাকি, তুর্য আমার জায়গা নিয়ে নিল নাকি, এরকম অনেক কিছু মাথায় ঘুরছে। এইটাও আমি ছেড়ে দিই কন্টেন্ট ক্রিয়েশন।
আই স্টপ মেকিং কন্টেন্টস অ্যান্ড এভরিথিং। খুব ফোবিয়ার মতো। সো লাইফের প্রতিটা জায়গায় আই স্টার্টেড কম্পেয়ারিং মাইসেলফ, এবং আই থট, আমি সবসময় মনে করতাম আই এম ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, এখানে আই ডোন্ট ডিজার্ভ। যদি মানুষ জেনে যায় যে আমি আসলে ভালো না, মানে পারি না, তাহলে আমার জায়গাটা থাকবে না। বাট লাইফ মুভস অন। আমি এটা বলবো না যে একটা ম্যাজিক্যাল ফর্মুলা আজকে আপনাদেরকে দিব সো দ্যাট আপনাদের এগুলো ঠিক হয়ে যায়। আমি জানি অনেকে আপনাদের মধ্যে আমার মতো রাফায়েত আছে এখানে। It's still there, I still compare. I'm still afraid, I'm still scared. But I follow 3 rules. বড় হয়ে গেছি, একটা ছোট্ট বাচ্চার বাবা, বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই, 5,000 মানুষের একটা কমিউনিটি আমার চালাতে হয়। I have my students, even খুলনাও আমার স্টুডেন্ট আছে। I know I have to go forward, move forward. I have no other option. So I maintain 3 rules. Rule number 1 হচ্ছে গিয়ে, আমি কত বেশি কম্পেয়ার করতাম, I have reduced the number. কারোর সাথে নিজেকে কম্পেয়ার, আমি যদি অ্যাক্টিভলি বুঝতে পারি যে কম্পেয়ার হচ্ছে, আমি আস্তে করে 2 স্টেপ ব্যাক চলে আসি, আমি কথা বলা বন্ধ করে দিই। আমি বরঞ্চ যেটা করে কম্পিট উইথ এভিডেন্স। আমি আজকে কি করছি, আমি এই সপ্তাহে কি করছি, আমি আই এম টকিং অ্যাবাউট মাইসেলফ, আমি এই মাসে কি করছি, হোয়াট ডিড আই ডু। আই ডোন্ট কেয়ার অন্য কেউ হোয়াট দে হ্যাভ অ্যাচিভড, কত দূর চলে গেছে, হাউ মেনি প্রোগ্রেস পিকচার্স he or she is posting, what did I do? And number 3 হচ্ছে গিয়ে, again I feel scared, I still feel scared, but I do it anyway. আমি আগে করি, তারপরে ভাবি কোন জিনিসটা আমার ভয় পাওয়া দরকার ছিল। 2022 সালে 22 বা 23 যখন টেডএক্স কুয়েট থেকে হয়, আমি আসতে পারি নাই, বিকজ আই এম স্কেয়ার্ড, বিকজ আই ফিল লাইক আমার থেকে অনেক ভালো মানুষ আছে যারা আরো ভালো কথা বলতে পারবে। I don't deserve this. It took me 3-4 years to prepare myself so that I can finally come here outside my city, outside my comfort zone and talk to you. এখন আমাদের এই যুগে যে আপনারা যারা আছেন, I can resonate with you. Still similar pressure. Social media te we see all the trailers. This guy achieved something. ও কিছু বানায় ফেলছে, ওর একটা এজেন্সি হয়ে গেছে, ও চাঁদে চলে যাচ্ছে, ও এরকম হয়ে যাচ্ছে, ও এখানের এই পদটা পেয়ে গেছে, ও আগেই চাকরি পেয়ে গেছে, ও এমন ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। বোম্বার্ড উইথ হাইলাইটস, ট্রেইলার্স। গাইজ, একটা ভালো ট্রেইলার দেখা মানে মুভিটা ভালো হবে এটা কিন্তু না। সো ডোন্ট গেট অ্যাফ্রেড বাই ওয়াচিং সামওয়ান এলসেস ট্রেইলার। যে ও একটা হাইলাইট দিল, বেস্ট মোমেন্ট দিল, যে আমি আছি টাঙ্গর হাওরে গান গাচ্ছি, এরকম দেখে যে আমার লাইফটা তো এরকম না, আমারটা কেমন জানি বোরিং, আমি বাসায় থাকি পড়ালেখা করি। সবাই সবার বেস্ট মোমেন্টটা সোশ্যাল মিডিয়াতে দেয়। কেউ আমার মতো এভাবে কান্না করতেছে, ওটা বসে বসে দিবে না। এআই নিয়ে সবচেয়ে বেশি হয়, আমাকে রিপ্লেস করে দিল রে, আমার চাকরি খেয়ে দিল রে, কি লাভ পড়ালেখা করে, এআই তো নিয়ে নিবে রে। অথচ আমি জানিও না কোন এআইটা খাবে চাকরি, কেন খাবে, কিভাবে হবে। আর পিয়ার মানে তো প্রেশার, পিয়ার প্রেশার তো একটা জিনিস আছেই। আমার সাথে যেটা হতো, আমি জানি না হাউ মেনি কাজিনস পা ধুয়ে আমার পানি খাওয়ার কথা আমার মধ্যে আছে। আমার একটা কন্টেন্ট ছিল যে আমি সবার পা ধোয়া, বুয়েটের পা ধোয়া পানি, কুয়েটের পা ধোয়া পানি, এরকম পা ধোয়া পানি বটল যদি করতে পারতাম, কতগুলো খোঁচা মারা হয়েছে, আমি সেরকম বিজনেস প্ল্যান ছিল আমার। সো I know we are being compared, but at the same time, দেখেন আমার দিকে দেখেন, I was being compared with my cousins, with my friends, with my batchmates. Nothing good came out of it, only misery. এবং যখন নিজেও নিজের সাথে এটা করা শুরু করেন, nothing is worse than this. You are hurting yourself, and if you allow yourself to hurt yourself, others will certainly do, right? Now, to end this thing, I would say, I know I'm not the smartest person in this room. I'm not the fastest either. But I don't stop anymore. And things change entirely. What I do is, I focus on what I can do today. এই মুহূর্তে আজকে আমি কতটুকু করতে পারবো, দ্যাটস মাই গোল। এবং মানুষ কি করতেছে ওটা আমি ফোকাস করা বাদ দিয়ে দিছি। আমাদের থেকে কিন্তু এই জিনিসটা নাই করে ফেলতে হবে। আমরা করি কি, সে ফর এক্সাম্পল আমার একটা ফেভারিট ফুটবল দল আছে,
4 গোল খাইছে এক হালি। আমি বেশি এক্সাইটেড কারণ আমার বন্ধুর ফুটবল দলটা 7 গোল খাইছে। আমি এক খালি, কিন্তু তুই তো 7 আপ। তার স্কোরটা কি ওইটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি দৌড়াচ্ছি কিন্তু তার দিকে তাকাচ্ছি, সে কি আমার আগে দৌড়াচ্ছে নাকি, তারটা কিরকম হচ্ছে, তার জামাটা সুন্দর নাকি, তার স্যান্ডেলটা ভালো হলো নাকি, একই সেলুনে দুজন চুল কাটলাম, আমারটা এরকম দেখায় কেন। আমরা মানুষের সাইনবোর্ডের দিকে বেশি তাকায় থাকি, কিন্তু আপনি যদি এইভাবে তাকায় রাস্তা পার হতে থাকেন না, যে কোনো একটা সময় বাড়ি খেয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে গিয়ে নিজেদের রাস্তায় নিজেদের হাঁটা কিংবা দৌড়ানো। মানুষ কোন রাস্তা দিয়ে হাঁটতেছে এটা আমি দেখতে পারি, যে দিক দিয়ে রাস্তা গেছে, কিন্তু ওর পায়ের দিকে তাকায় এরকম করে হাঁটা আমাদের কাজ না। যারা আমার মতো ফিল করেন স্যাড, কম্পেয়ার করতেছেন, ইউ ফিল লাইক ইউ আর নট গুড এনাফ, ইনফিউরিটি কমপ্লেক্স আছে, আজকে আমি আমার কোনো সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে আসিনি। আমি বলতে আসছি যে মেবি আপনারা কখনোই পেছনে না, ইউ আর নেভার বিহাইন্ড। Maybe you are just looking at the wrong scoreboard. Thank you so much.